টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। বিশেষ কথা হচ্ছে 13 ওভারে 173 রান চেস করে ফেলেছেন। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আমি আগেই বলেছিলাম যারা আগে ব্যাট করবে তারা 100% ম্যাচটা হারবে। কেননা ইন্ডিয়ার যে উইকেটগুলোতে খেলা হয় এখানে তো 220 রান চেস করাও কিন্তু ইজি। এই ভুলটাই করেছে কিন্তু সাউথ আফ্রিকা প্রথম দিক দিয়ে রান করতে পারে না, মাত্র 169 রান করে 8 উইকেটের বিনিময়ে 20 ওভার কিন্তু খেলে ফেলেছিল। কিন্তু প্রিম অ্যালেন দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, বলতে হবে মাত্র 33 বলে 100 রান করেছেন। এবারের বিশ্বকাপে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। আমার মনে হচ্ছে এই দ্রুত সেঞ্চুরি আর নাই বোধহয় টি-20 ওয়ার্ল্ড কাপে আর কারো। জাস্ট অ্যামাজিং। এবার দেখা যাক কালকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটা রয়েছে, এখানে আমারও মনে হচ্ছে যে যারা পরে ব্যাট করবে তারাই ম্যাচটা জিতবে। কেননা ইন্ডিয়া চেষ্টা করবে, দেখা ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু টার্গেটে চেজ করে ম্যাচটা জিতেছে। কারণ ইন্ডিয়ার উইকেটগুলা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, দুর্দান্ত ব্যাট করা যায়, ব্যাটাররা রান পায়, বলাররা কোনো পাত্তাই পাচ্ছে না। আজকে 13 ওভারে 173 রান চেজ, প্রত্যেক ওভারে কত করে পড়ে, প্রায় 15 রানের উপরে নিয়েছে। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। তো ওই সাউথ আফ্রিকার মতো যদি একই ভুল কালকে যদি ইংল্যান্ড করে, ইংল্যান্ডকে বাদ, আমার মনে হচ্ছে ইংল্যান্ড কালকে টসে জিতে হয়তো বা তারও ফিল্ডিং করবে। ইন্ডিয়াকে হারাতে হলে একমাত্র প্রথম দিক দিয়ে তোমাকে ফিল্ডিং করতে হবে, পরবর্তীতে টার্গেটে চেস করতে হবে। যেমন কি দেখুন আজকে রাচিন রবীন্দ্র উইকেট পেয়েছেন, কিন্তু তার সতীর্থর 100-এর কারণে সে ব্যাট চালায় নাই, 13 বলে মাত্র 11 রান করেছে। যেন দেখছে যে ফিল এলেন কিন্তু 100 করার তার শেপে রয়েছে, মানে দুর্দান্ত টাচে রয়েছে, প্রত্যেক ওভারে একটা দুইটা বাউন্ডারি ওভার বাউন্ডারি পাচ্ছে। এরকম যখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছিল, সানজু স্যামসন চাইলে কিন্তু 100 করতে পারতো, কিন্তু তার দল প্রেশারে পড়ে যাবে কিনা এই জন্য সে 100 করে নাই। কিন্তু আজকে অবাক ছিল, 9টা উইকেট হাতে। রাচিন রবীন্দ্র ইয়াংস্টার হলেও সে বুঝে যে একটা 100-এর মূল্য কত, আরও একটা টি-20 বিশ্বকাপের ময়দানে। তো দেখা যাক এই ধারাবাহিকটা যদি ধরে রাখতে পারে নিউজিল্যান্ড, তাহলে ফাইনালে দুর্দান্ত একটা ম্যাচ হবে। যদি ইন্ডিয়া যায় তাহলে তো হাড্ডাহাড্ডি হবে। আর ইংল্যান্ড গেলেও গাইজ দুর্দান্ত একটা ম্যাচ হবে, কারণ ইংল্যান্ডও কিন্তু ফিল শট রয়েছেন, জর্জ বাটলার রয়েছেন, দুর্দান্ত